বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা এন্ড চ্যাপ্টার কোশ্চেন 14.44 সলভ করব, যেটাকে হয়েছিল অ্যাবাউট সিরিজ প্যারালাল সার্কিট অ্যাট রেজোনেন্স, এবং এটার জন্য অনুরোধ করেছে একজন স্টুডেন্ট ফ্রম বাংলাদেশ। আসুন স্ট্রেট অ্যাওয়ে টু দি কোশ্চেন। আমাদেরকে দুইটা আইটেম পতা করতে হবে, একটা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সি ওমেগা নট এবং তারপরে জেড এন। এই সার্কিটটা ছিল, দেখেন, রেজিস্ট্যান্স, ইন্ডাক্টর, ক্যাপাসিটর এন্ড রেজিস্ট্যান্স। প্রথমে আমরা রেজোনেন্ট ফ্রিকোয়েন্সিটা পতা করব। তার জন্য এই সার্কিটটাকে আমি রিড্র করেছি এই ধরনের। দেখেন এই তিনটা ব্রাঞ্চ প্যারালালে আছে। তো ইনস্টেড অফ ক্যালকুলেটিং জেড, এটা ভালো ছিল দ্যাট আমরা অ্যাডমিটেন্স ক্যালকুলেট করি। জেড হয়েছিল ইম্পিডেন্স এবং ওয়াই হয়েছিল অ্যাডমিটেন্স। তো অ্যাডমিটেন্স যখন প্যারালাল সার্কিট হয় তখন ইট ইজ ইজিয়ার টু ক্যালকুলেট অ্যাডমিটেন্স। তো আমরা সেই টেকনিকটাই ফলো করব। একটা পয়েন্ট মনে রাখবেন, আমরা পড়েছি যখন সিরিজ আরএলসি সার্কিট হবে এবং প্যারালাল সার্কিট হবে তখন ওমেগা নটের জন্য এই ফর্মুলাটা ইউজ হয়। কিন্তু যখন কম্বিনেশন সার্কিট হবে, যেমন কি এখানে দেখেন এই দুটা প্যারালাল ছিল এবং এটা সিরিজ ছিল, তো সিরিজ প্যারালাল সার্কিটে আমাদেরকে এই ফর্মুলা ইউজ করতে পারবো না। আমাদেরকে ফর্মুলাটা ডেরাইভ করতে হবে এবং সেটাই আমরা এখানে ফলো করব। তো তার জন্য প্রথমে এই ভ্যালুগুলো মিলি হেনরি কে আমি 10⁻³ লিখে নিয়েছি, মাইক্রোফ্যারাড 10⁻⁻6 লিখে নিয়েছি, এবং এটাকে আমরা ফেজার ডোমেইনে কনভার্ট করে নিয়েছি। ফেজার ফর্ম আপনারা জানেন, এল ফেজারে হয়ে যাবে জে ওমেগা এল, ক্যাপাসিটর হয়ে যাবে 1/j⍵c। তো সেই মতে আমরা এটাকে লিখে নিয়েছি। এখন এই দুটাকে প্রথমে আমরা অ্যাড করে নেব, সিম্পল অ্যাডিশন। মনে রাখবেন that at the resonance the imaginary part of the transfer function is 0. তো imaginary part of y অথবা z both case এটা 0 হতে হবে যখন সার্কিটটা at resonance থাকে। ওকে, এখন এটাকে আমরা in terms of y লিখে নিব। y কি হবে 1/this 1/z or 1/1, 1/L হয়ে যাবে j⍵L এবং 1/this টার্ম। এটাকে এই ধরনের আমরা লিখে নিয়েছি। তারপরে এটা কি হবে যখন আমরা সিম্পলিফাই করব, এটা 50/j⍵ হয়ে যাবে। এখানেও আমরা এলসিএম নিয়ে নিয়েছি। স্টেপটা আই হোপ আপনারা ফলো করতে পারবেন এটা ইজিলি। নেক্সট এটাকে আমরা উল্টা করে নিয়েছি, উপরে নিয়ে গেলাম ডিনোমিনেটরটা। এটা হয়ে গেল সার্কিট আর ইকুয়েশন। এখন এখানে দেখেন আমাদেরকে ডিনোমিনেটরে কমপ্লেক্স ফর্ম ছিল, 1+j⍵ ফর্ম ছিল। তো ডিনোমিনেটর থেকে কমপ্লেক্স শেষ করার জন্য আমরা এটাকে উপর নিচে মাল্টিপ্লাই করে দিব বাই দি সেম ভ্যালু এক্সেপ্ট সাইন চেঞ্জ হবে। এখানে প্লাস ছিল, সেটাকে আমরা মাইনাসের সঙ্গে যখন আমরা মাল্টিপ্লাই করব তখন যে টার্মটা এখান থেকে এলিমিনেট হয়ে যাবে। তো উপরে নিচে সেম ভ্যালুর সঙ্গে মাল্টিপ্লাই করে দিয়েছি। এখন এটাকে দেখেন আমরা a² - b² ফর্মুলাতে এটাকে সলভ করেছি। জে এখানে এবং এই যেটা j² হয়ে যাবে, j² -1 এর বরাবর হয় এবং মাইনাস এবং -1 প্লাস হয়ে যাবে, সেই জন্য প্লাস সাইন। নেক্সট a² b² ফর্মুলাটা আমরা ইউজ করেছি। উপরে আমরা এটাকে ডাইরেক্ট এখানে লিখে নিয়েছি। আমরা এখানে ছিলাম, এখন এখান থেকে আমরা ইমাজিনারি টার্ম সেপারেট করার চেষ্টা করব। তার জন্য এখন এটাকে ওপেন করে নিয়েছি, ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এখানে ছিল।
মনে রাখবেন এটার সঙ্গে প্রথমে 1 মাল্টিপ্লাই হবে এবং দ্বিতীয় টার্মটা এখানে মাল্টিপ্লাই হয়েছে। তারপরে ফার্দার সিম্পলিফাই করে নিয়েছি, এখন স্কোয়ারটাকে আমরা এখানে ইউজ করব। তো 0.81 হয়ে গেল 10⁻⁻12 ওমেগা স্কোয়ার। এবং সেই মতে এখানেও আমরা সেই সেম টেকনিক ইউজ করেছি। উপরেও আমরা মাল্টিপ্লাই করে নিয়েছি, 8.1 10⁻⁻12 হয়ে যাবে ওমেগা স্কোয়ার, এবং এই টার্মটা সেম থাকবে। এখন দেখেন এটা আমাদের ইমাজিনারি টার্ম ছিল এবং এটাও ইমাজিনারি টার্ম ছিল। তো রিয়েল টার্মটাকে আমরা 1% লিখে নিব, রিয়েল টার্মটা এখানে চলে আসছে এবং এটা ছিল ইমাজিনারি টার্ম, তার মধ্যে আমরা জে কমন নিয়ে নিয়েছি। যখন জে কমন নিয়ে নিব তখন এই ভ্যালুটা তার সঙ্গে -50/ওমেগা, এটাকে আমরা ইকুয়েশন 1 বলবো। আগে আমরা ইকুয়েশন নাম্বারটা ইউজ করব, সেই জন্য এটাকে আমি নাম দিয়ে দিয়েছি ইকুয়েশন নাম্বার 1। তারপরে যেমন আমরা বলেছি অ্যাট রেজোনেন্স ইমাজিনারি অফ ওয়াই হ্যাজ টু বি 0। তো এটা ছিল আমাদের ইমাজিনারি পার্ট অফ ওয়াই, এটাকে আমরা বরাবর লিখে নেব 0-র সঙ্গে। তো আমরা এখানে ছিলাম, এখন এটাকে আমরা ক্রস মাল্টিপ্লাই করে এই ভ্যালুটা আসে, ফার্দার সিম্পলিফাই করে নিব আমরা, 50-র সঙ্গে মাল্টিপ্লাই করে দিয়েছি। তারপরে ওমেগা টার্মটাকে লেফট সাইডে নিয়ে গেছি, ওমেগা স্কোয়ার এখান থেকে কমন নিয়ে নিয়েছিলাম। এখন এটাকে দেখেন 9 × 10⁻⁻6 -40.5 10⁻⁻12, তো -6 এবং -12 -6 এর কম্প্যারিজন যখন করব তখন এটা নেগলিজিবল টার্ম হয়ে যাবে। তো আমরা এই ভ্যালুটাই লিখে নিব, 9 10⁻⁻6 ওমেগা স্কোয়ার ইকুয়াল টু 50। আপনারা ক্যালকুলেটর ইউজ করে এটাকে চেক করতে পারেন। এখান থেকে এখন ওমেগা স্কোয়ার হয়ে গেল 50 ডিভাইডেড বাই দিস টার্ম, এবং সেখান থেকে আমরা ওমেগা পতা করতে পারি বাই ইউজিং ইউর ক্যালকুলেটর, আন্ডার রুট নিয়ে নিব। তো এটা হয়ে গেল 2757 রেডিয়ান্স পার সেকেন্ড। এটাকে আমরা ইন টার্মস অফ কিলো লিখতে পারি। আনসার বইতে সলিউশন ম্যানুয়ালে আনসার এটা গিভেন ছিল ইন কিলো, 2.357 কিলো রেডিয়ান্স। তো প্রথম ভাগটা আমরা সলভ করে নিয়েছি, এখন দ্বিতীয় ভাগটাতে আমাদেরকে ইম্পিডেন্স পতা করতে হবে। অলরেডি আমরা ওয়াই পতা করে নিয়েছি, এইটা ছিল আমাদের ইকুয়েশন নাম্বার 1, এবং আমরা অলরেডি জানি দ্যাট এই ইমাজিনারি পার্টটা বরাবর হয়ে যাবে 0, তো এটা আমরা শেষ করে দিব। তো ওয়াই অ্যাট ওমেগা নট অথবা অ্যাট রেজোনেন্স, ওয়াই এর ভ্যালুটা হবে এই ভ্যালুটা। ওমেগা ভ্যালুটা আমরা 2357 রেডিয়ান্স ক্যালকুলেট করেছিলাম, এই ভ্যালুটা পুট করে দিব, এবং যখন এটাকে সলভ করব তখন আনসার হবে 1.0000499। তো বেসিক্যালি এই টার্মটা অলমোস্ট নেগলিজিবল ছিল। এনিওয়ে ওয়াই আমরা পতা করে নিয়েছি, এখন জেড কি হবে 1/yn, zn is 1/yn, তার মানে হয় 1/1.000499। তো আনসার হবে অ্যাপ্রক্সিমেটলি 1 ওহম, অ্যাকচুয়ালি এটা 0.99999 হবে, এটাকে আমরা বলতে পারি 1 ওহম, এবং এটাই আনসার ছিল। আমি আশা করি আপনারা এটাকে ফলো করতে পারছেন। প্লিজ লেট মি নো থ্রু ইউর কমেন্টস। ধন্যবাদ।